একটা মেয়ে তার পরিবার, সমাজ সবকিছুর কাছে কতটা নিগৃহীত হলে, কতটা অপমানিত, অবহেলিত হলে নিজের আত্মহননের চেষ্টা করে। এই প্রথম কোনো ভিডিও দেখে আমি অঝরে কেঁদেছি। বিশ্বাস করেন, প্রত্যেকটা কথা শুনে মনে হচ্ছিল আমার হৃদয়ে কে যেন ছুরিকাঘাত করছে। ওর কথাগুলো শুনতে শুনতে আমার বারবার এরকম মনে হচ্ছিল, ইস, যদি কোনোভাবে ওই বন্ধ ঘরের দরজা থেকে ওকে বাইরে বের করে আনতে পারতাম, যদি কোনোভাবে ওর পৃথিবী ছেড়ে চলে যাওয়াটা আটকে দিতে পারতাম, হয়তো ওর মার দোহাই দিয়ে হলেও ওকে যদি বাঁচিয়ে রাখতে পারতাম, যদি এক হ্যাচকা টানে ওকে রুম থেকে বের করে এনে যদি স্বাভাবিক করতে পারতাম। ওর ওই ডিপ্রেসড কথাবার্তাগুলো শুনে অঝরে কেঁদেছি। মনে হচ্ছে কে যেন হাতুড়ি দিয়ে বারবার আঘাত করছে হৃদয়ে। আমাদের সমাজে এরকম অনেক মেয়ে আছে। এটা শুধুমাত্র এই একটা রিমির গল্প না, এই একটা রিমির ঘটনা না। আমাদের সমাজে এরকম অনেক লক্ষ লক্ষ কোটি কোটি মেয়ে আছে, আমি বিশ্বাস করি, যারা এই ঘটনার মধ্য দিয়ে প্রতিদিন প্রতিনিয়ত যায়, যারা ভীষণভাবে সমাজ, পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছে অবহেলিত, যারা ভীষণভাবে অপমানিত। হয়তো রিমি অনেক সাহসী, সহ্য করতে পারেনি, সাহস করে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু অনেকে সেই সাহসটা পায় না, মুখ ফুটে বলতে পারে না। একটা মেয়ে যে কোনো কিছুর জন্য আসলে দায়ী না, ও তো ঠিকই বলেছে, ওর বাবা বিয়ে করেছে, ওর মা নতুন করে জীবন শুরু করেছে, বাবা মার কর্মের ফল সন্তান কেন ভোগ করবে? সন্তান তো সেই জন্য দায়ী না। তাহলে কেন সন্তানকে তার কথা শুনতে হবে? কেন সন্তান সেটা সাফার করবে? কেন তাকে প্রতিনিয়ত শুনতে হবে তোর বাবা তো চরিত্রহীন, তোর বাবা একটা বিয়ে করেছে, তোর মা বিয়ে করেছে, তুইও তাদের মতন কখনোই সংসারী হতে পারবি না, তুই সংসারে কি বুঝবি, তুই কিভাবে সংসার করবি? একবারও ভেবে দেখেছেন একটা মেয়েকে এই কথাগুলো কতটা আঘাত দেয়, কতটা জর্জরিত করে একটা মেয়েকে? এবং শ্বশুর বাড়িতে হাজবেন্ড যদি নিজের না হয়, তাহলে আর কেউই নিজের হয় না। যেই মানুষটাকে ভরসা করে, বিশ্বাস করে একটা মেয়ে নিজের বাড়ি ছেড়ে, নিজের কমফোর্ট জোন ছেড়ে অন্য একটা বাড়িতে যায়, সেখানে যদি সেই মানুষটাই আপন না হয়, নিজের না হয়, বউয়ের কষ্ট না বোঝে, যন্ত্রণা না বোঝে, তাহলে অন্য কেউ কি করে বুঝবে? ছেলেটার যখন চাকরি ছিল না, মেয়েটা কিন্তু বলেছে সে কিন্তু ছেলেটাকে ছেড়ে যায়নি, কিন্তু যখন তার চাকরি হলো, যখন সে প্রতিষ্ঠিত হলো, তখন কিন্তু সে আর বউকে সাপোর্ট দেয়নি, সে আর বউকে বোঝেনি। যেটা তার বোঝার কথা ছিল, সে তখন তার ফ্যামিলির হাতে হ্যাঁ নাতে না মিলিয়েছে। অনেকেই দেখতে পাচ্ছি কমেন্ট করছেন যে মেয়েটা মানসিক রোগী। আচ্ছা, আপনারা কি আসলেই বিবেকবান? বিবেক কাজ করছে আপনাদের? মানে একটা মেয়ে কি ব্রিলিয়ান্ট, কি নিষ্পাপ, কি সুন্দর গুছিয়ে কথা বলে, এই মানুষটাকে, এই মেয়েটাকে আপনাদের রোগী মনে হয়, মানসিক রোগী মনে হয়? একটা মেয়ে কখনো দফায় দফায় সিদ্ধান্ত নিয়ে সুইসাইড করতে পারে? আপনার কি মনে হয় একটা মানুষ, একটা মেয়ে শখ করে সুখে কখনো এই সিদ্ধান্ত নেয়? কখনোই না। তার ভেতরের যে কষ্টটা, তার কথাগুলো শুনেছেন একবারও? বোঝার চেষ্টা করেছেন সে কিসের মধ্য দিয়ে গেছে? দিনের পর দিন একদিনের সিদ্ধান্তটা নেয়নি সে। এবং রিমি কিন্তু এই পুরো ঘটনার জন্য তার বাবাকে দায়ী করে গেছেন। সে যে কতটা বুদ্ধিমতী সেটা কিন্তু তার হাজবেন্ডকে সে যেভাবে বাঁচিয়ে গেছে শেষ মুহূর্তেও, সেটা শুনলেই বোঝা যায়। সে কিন্তু তার বাবাকে বলে গেছে আমার প্রিয় মানুষটিকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাবে না। কতটা ব্রিলিয়ান্ট একটা মেয়ে। কিন্তু আফসোস, এই মেয়েটাকে সেই মানুষটা বুঝলো না, তার বাবা, তার ফ্যামিলি কেউ বুঝলো না। কারোরই আসলে মেয়েটার জন্য এতটুকু সময় হয়নি। এগুলা একদিনে তৈরি হয় না। চাপা কষ্ট, ক্ষোভ, যন্ত্রণা, অবহেলা, নিষ্ঠুরতা, একাকিত্ব, সবকিছু থেকেই জিনিসগুলো আসে।
বাবা মাকে বলবো, প্লিজ সন্তান জন্ম দেওয়ার আগে একবার ভাবুন তাকে ঠিক মতো মানুষ করতে পারবেন কিনা। কারণ আমার মনে হয় যে স্পেশালি একজন বাবার উপরে অনেক কিছু নির্ভর করে। একজন বাবার উপরে তার সন্তানের পুরো ভবিষ্যৎ নির্ভর করে। শুধু তার সন্তান নয়, সন্তানের সন্তানের ভবিষ্যৎ একজন বাবার উপর নির্ভর করে। বাবা মায়ের জন্য এরকম হাজার হাজার সন্তানের জীবন নষ্ট হয়ে গেছে। অনেক অনেক মেয়ে আছে যারা প্রতিনিয়ত নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা করে। এই সমাজকে শুধু একটা কথাই বলবো, প্লিজ আপনারা পরিবর্তন হন, একটু সচেতন হন, একটু যত্নবান হন মেয়েদের প্রতি। তাদের কথাগুলো শুনুন। পরিবার, আত্মীয়, বন্ধু বান্ধব সকলকে রিকোয়েস্ট করব, প্লিজ আপনার কাছের মানুষটির মানসিক যত্ন নিন। আমি জানি না আমি কেন কথা বলতে পারছি না, আমার মনে হচ্ছে আমার ভেতর থেকে কথা আটকে আসছে। মেয়েটা আসলেই কি নিষ্পাপ, কি সুন্দর, কি ফুটফুটে, অথচ ওর সাথে তো এটা হওয়ার কথাই ছিল না। আমি চাই মেয়েটির বাবার, তার শ্বশুর বাড়ির, তার হাজব্যান্ডের, তার শাশুড়ি ননদের সবার উপযুক্ত শাস্তি হোক। সঠিক তদন্তের মাধ্যমে সকলের যেন উপযুক্ত শাস্তি হয়। আর যেন কোনো নিষ্পাপ প্রাণ এভাবে ঝরে না যায়, এভাবে ডিপ্রেসড না হয়, এভাবে একাকিত্ব, অবহেলায় দিনের পর দিন কষ্ট পেয়ে নিজেকে নিজে শেষ না করে দেয়। কেউ যেন এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য না হয়।